দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান। আবারও বিয়ে, সন্তানের বাবা হওয়ার খবর জানালেন জেমস। আজ অভিনেতা মাহফুজ আহমেদের জন্মদিন। আবারও আলোচনায় সাদিয়া আয়মান ও রেদওয়ান রনি। বিষয়টা ছিল একই, তবে এবার রাগ ঢাক করে নয়, গণমাধ্যমে জানিয়ে দিলেন নিজেদের সম্পর্কের কথা। বিস্তারিত থাকছে মিষ্টি খাতুনের রিপোর্টে। রেদওয়ান রনির সাথে প্রেমের গুঞ্জন, যার রটে তার কিছুটা ঘটে, মানে কিছু কথায় আছে যা রটে তা কিছুটা হলেও ঘটে, যেন তারই প্রমাণ দিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। দীর্ঘদিন ধরে শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছে পরিচালক রেদওয়ান রনির সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি। তবে এখন আর তা সীমাবদ্ধ নেই গুঞ্জনে। এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। এটা তো আসলে মিথ্যার কিছু না, আবার মানে স্পষ্ট করে বলারও ওরকম ভাবে ঢাকঢোল পিটিয়ে কিছু বলারও নাই। সম্প্রতি এক মিডিয়ার অনুষ্ঠানে রনির প্রসঙ্গ আসতেই লজ্জায় লাল হয়ে যান সাদিয়া। তার প্রতিটি অভিব্যক্তি ছিল যেন নীরব স্বীকারোক্তি। সম্পর্কের কথা স্বীকার করেন অভিনেত্রী। এর আগে একাধিকবার একসঙ্গে দেখা গেছে দুজনকে, কখনো সিনেমার প্রিমিয়ারে, কখনো রনির পরিচালিত প্রজেক্টে, আবার কখনো পারিবারিক কোনো অনুষ্ঠানে। তবে এবার সাদিয়া আয়মানের মুখে এমন স্বীকারোক্তি আসতেই উত্তাল সোশ্যাল মিডিয়া। একের পর এক মন্তব্য করছেন অনুরাগীরা। রেদওয়ান রনি, যিনি ইউটিউব থেকে ওটিটি, নিজের সৃজনশীলতায় দাগ কেটেছেন সব জায়গায়। অন্যদিকে সাদিয়া আয়মান টেলিভিশন ও ওয়েব সিরিজের অন্যতম উজ্জ্বল মুখ। এই জুটি যেমন রিয়েল লাইফে আলোচিত, তেমনি অন স্ক্রিনেও তাদের কেমিস্ট্রি চোখে পড়ার মতো। তবে প্রেমের গল্প ফাঁস হতেই প্রশ্ন উঠেছে, তাদের পরবর্তী গন্তব্য কি বিয়ে? এ বিষয়ে সরাসরি কিছু না বললেও মানুষ দেখবে, এমনটাই মন্তব্য করেন সাদিয়া। শোবিজে গুঞ্জন, সম্পর্ক, গোপন প্রেম এসব নতুন কিছু নয়। তবে সাদিয়া আয়মানের হাসি মাখা স্বীকারোক্তি আবারও প্রমাণ করল, যখন অনুভূতি হয় সত্যি, তখন গুজবও পরিণত হয় গল্পে। এখন দেখার পালা এই রোমান্টিক অধ্যায় কোথায় গিয়ে শেষ হয়। এবার দেব আরো একটি মজার খবর। 61 বছর বয়সে তৃতীয়বারের মতো পুত্র সন্তানের পিতা হলেন নগরবাউল জেমস। শুধু তাই নয়, একই সঙ্গে নতুন জীবনসঙ্গীর সাথে শুরু করেছেন এক নতুন অধ্যায়। ভক্তদের জন্য জোড়া আনন্দ বার্তা নিয়ে এসেছেন এই সঙ্গীত শিল্পী। বিস্তারিত থাকছে রিপোর্টে। 61 বছর বয়সে তৃতীয়বারের মতো পুত্র সন্তানের পিতা হয়েছেন রক জগতের কিংবদন্তি নগরবাউল জেমস। শুধু তাই নয়, একই সঙ্গে নতুন জীবনসঙ্গীর সাথে শুরু করেছেন এক নতুন অধ্যায়। ভক্তদের জন্য জোড়া আনন্দ বার্তা নিয়ে এসেছেন সঙ্গীত গুরু জেমস। ব্যক্তিগত জীবন নিয়ে কখনো আলোচনায় আসেননি নগরবাউল খ্যাত কণ্ঠশিল্পী জেমস। গানা সুরের মূর্ছনায় সবসময় শ্রোতাদের ভাসিয়ে রাখতেন এই গায়ক। তবে গতকাল হঠাৎ করেই আলোচনায় আসেন এই কণ্ঠশিল্পী। তবে এবার কোনো গান নিয়ে নয়, আলোচনায় আসেন নিজের পুত্র সন্তানের সঙ্গে একটি ছবি নিয়ে। ব্যক্তিজীবনে এর আগে 2 বার বিয়ে করেছেন জেমস। তার প্রথম বিয়ে হয়েছিল 1991 সালে চলচ্চিত্র অভিনেত্রী রথির সঙ্গে। তবে দীর্ঘ 12 বছরের দাম্পত্য জীবনের পর 2003 সালে বিচ্ছেদ ঘটে তাদের। সেই সংসারে রয়েছে এক পুত্র ও এক কন্যা সন্তান। পরে যুক্তরাষ্ট্রে গিয়ে দ্বিতীয়বার বিয়ে করেন বেনজির সাজ্জাদকে। সেই সংসারেও এক কন্যা সন্তানের জন্ম হয়। তবে 2014 সালের দিকে সেই সম্পর্কেরও ইতি টানেন এই গায়ক। দীর্ঘ 1 দশক একাকী থাকার পর আবারও ভালোবাসার আলোয় আলোকিত হয় জেমসের জীবন। 2023 সালের জুনে লস অ্যাঞ্জেলেসের এক অনুষ্ঠানে পরিচয় হয় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব, পরে প্রেম। 1 বছরের মধ্যেই 2024 সালের 12ই জুন পরিবারের উপস্থিতিতে ঢাকায় বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। নামিয়া আমিন পেশায় একজন শিক্ষিত নারী। যুক্তরাষ্ট্রের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। বিয়ের পর নামের সঙ্গে যোগ করেন আনাম, স্বামী জেমসের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে। চলতি বছরের 8 জুন নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাদের পুত্র সন্তান। সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম।
সম্প্রতি মা ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন জেমস। একদিকে নবজাতকের আগমন, অন্যদিকে নতুন দাম্পত্য জীবনের উচ্ছ্বাস। সব মিলিয়ে রকস্টারের জীবনে এখন পূর্ণ সুখের সুর বেজে চলেছে। শালিন সুমি, কালের কণ্ঠ। জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের জন্মদিন আজ। 1967 সালের আজকের এই দিনে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ে অসামান্য অবদানের জন্য দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছোট পর্দায়ও তার দীর্ঘদিনের ক্যারিয়ার। ইমদাদুল হক মিলনের কোন কাননের ফুল ছিল তার প্রথম নাটক। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও বেশ জনপ্রিয় তিনি। তার পরিচালিত মেগা সিরিয়াল চৈতা পাগল ছিল অন্যতম। এই নাটকে চৈতা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার বিপরীতে ছিলেন জয়া আহসান। এছাড়া 90-এর দশকে হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, মেঘের পরে মেঘ, 403-এর ঘর ও জয়যাত্রার মতো ছবির মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো নতুন কুড়িতে সেরা 10-এর লড়াই। মিজান রাকুলের রোম্যান্সে মাতলো বলিউড। বক্স অফিস দখলের লড়াইয়ে কে করবে বাজিমাত? দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। 24 অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিযোগিতা নতুন কুড়ি 2025-এর সেরা 10 পর্ব। চলবে 29 অক্টোবর পর্যন্ত। বিটিভি ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠিত এই অডিশনে অংশ নেবে প্রতিটি শাখার সর্বোচ্চ নম্বর পাওয়া প্রতিযোগীরা। নতুন কুড়ি শিশু কিশোরদের সৃজনশীলতা, প্রতিভা ও আত্মবিশ্বাস বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম। চূড়ান্ত বাছাই পর্ব শেষ হয়েছে 21 অক্টোবর। নির্বাচিতদের মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে অডিশনের তারিখ এবং ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। ফলাফল জানা যাবে বিটিভির ওয়েবসাইট ও সম্প্রচারিত স্ক্রলে। রাতভর গানে জমে উঠেছে দে দে প্যার দে 2 এর রোম্যান্স। অজয় দেবগন আর মাধবন, রাকুল প্রীত সিং এবং মিজান জাফরি অভিনীত বহুল প্রতীক্ষিত সিকুয়েলের গানটি প্রকাশের পর থেকেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত দেখুন মিষ্টি খাতুনের রিপোর্টে। ইশক হুয়া जो देखा मैंने खुद को तेरी आंखों में। রাতভর গানে জমে উঠেছে দে দে প্যার দে 2 এর রোম্যান্স। অজয় দেবগন আর মাধবন, রাকুল প্রীত সিং এবং মিজান জাফরি অভিনীত বহুল প্রতীক্ষিত সিকুয়েলের গানটি প্রকাশের পর থেকেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। প্রাণবন্ত রোমান্টিক এই ট্র্যাকটি কয়েক ঘন্টার ব্যবধানেই জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। গানটি গেয়েছেন আদিত্য রিখারি ও পায়েল দেব, সুর করেছেন পায়েল দেব ও আদিত্য দেব। অন্যদিকে হৃদয় ছোঁয়া কথাগুলো লিখেছেন কুয়ার। গানের ভিডিওতে মিজান রাকুলের রসায়নী আসল আকর্ষণ। দুজনের এনার্জি, ডান্স মুভ আর চোখের চাহনি সব মিলিয়ে রাতভর যেন এক রঙিন প্রেমের উৎসব। ভিডিওর ভিজুয়াল টোনেও রয়েছে পার্টি ভাইব, নিয়ন লাইট আর আধুনিক কোরিওগ্রাফির ছোঁয়া। I don't want to make anybody uncomfortable. I mean, I can stay in a hotel. कैसी बातें कर रहे हो बेटा? बेटा। অন্যদিকে ট্রেলারে দেখা গেছে অজয় মাধবনের মধ্যে এক মজার বাবা বনাম জামাই লড়াই, যা সিনেম্যাটিক দিয়েছে একটি পারিবারিক কমেডির স্বাদ। আর এই গান প্রকাশের পর দর্শক আরও উচ্ছ্বাসিত, কারণ গানটি শুধু রোম্যান্সই নয়, সিনেমার আকর্ষণের খোরাক। আগামী 14 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দে দে প্যার দে 2। তবে তার আগেই কেমিস্ট্রি, সুর আর কথায় এই গান যেন জানান দিল সিনেমাটি হবে এক ঝলমলে, হৃদয় ছোঁয়া রোম্যান্টিক রোলার কোস্টার। ভারতে দিওয়ালি মানেই আলো, আনন্দ আর বড় পর্দায় নতুন সিনেমার ধামাকা। এবছরও ব্যতিক্রম নয়। একদিকে হরর কমেডি ইউনিভার্সেস থাম্মা, অন্যদিকে প্রেমের গল্প এক দিওয়ানি কি দিওয়ানিয়াত। এই দুই ছবির মাঝেই দর্শকের মন জিতে চলেছে দক্ষিণী ব্লকবাস্টার কান্তারা চ্যাপ্টার 1। বিস্তারিত দেখুন মিষ্টি খাতুনের রিপোর্টে। ভারতের দিওয়ালি মানেই আলো, আনন্দ আর বড় পর্দায় নতুন সিনেমার ধামাকা। এবছরও ব্যতিক্রম নয়। একদিকে হরর কমেডি ইউনিভার্সের থাম্মা, অন্যদিকে প্রেমের গল্প এক দিওয়ানি কি দিওয়ানিয়াত। এই দুই ছবির মাঝেই দর্শকদের মন জিতে চলেছে দক্ষিণী ব্লকবাস্টার কান্তারা চ্যাপ্টার 1। দীনেশ ভিজান প্রযোজিত
থাম্মা যেন দিওয়ালি উপহার, যেখানে নেই ভূতের ভয়, আছে হালকা হাস্যরস, রোমান্স আর একটু রহস্য। আয়ুষ্মান রশ্মিকার রসায়ন ছড়িয়েছে জাদু, ভাইরাল হয়েছে মালাইকার আইটেম গান। প্রথম দিনেই সিনেমাটি বক্স অফিসে আয় করেছে 24 কোটি রুপি। অন্যদিকে মিলাব জাভেরি পরিচালিত এক দিওয়ানি কি দিওয়ানিয়াত প্রথমে তেমন আলোচনায় না থাকলেও মুক্তির পর বেশ শক্ত একটা জায়গা করে নিয়েছে। ছবিতে জুটি বেঁধেছেন হর্ষবর্ধন রানে ও সোনাম বাজওয়া। প্রথম দিনই সিনেমাটি আয় করেছে 8 কোটি 5 লাখ রুপি। অপ্রতিরোধ্য কান্তারা চ্যাপ্টার 1 নতুন 2 ছবির মাঝেও থামেনি দক্ষিণের ঝড়। মুক্তির 20 দিন পেরোলেও ঋষভ শেট্টি পরিচালিত সিনেমাটির দাপট যেন থামেনি। এখন পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে 547 কোটি 15 লাখ রুপি, যা দক্ষিণের সিনেমায় রেকর্ড। দর্শকরা পাচ্ছেন 3 রঙের 3 অভিজ্ঞতা, থাম্মার ভূতরস, এক দিওয়ানি কি দিওয়ানিয়াতের প্রেম আর কান্তারার রহস্য। তবে বক্স অফিসে কে করবে বাজিমাত, সময় বলে দেবে সেই উত্তর। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো বয়সের ছাপ দূর করে তারুণ্য ধরে রাখতে যা খাবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। আচ্ছা বলুন তো, উজ্জ্বল দাগহীন ত্বক কে না চায়? আয়নার সামনে দাঁড়িয়ে কে চায় নিজের মুখে বয়সের ছাপ দেখতে? কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মে বয়স তো বাড়বেই, তাই ত্বকেও পড়তে থাকবে বয়সের ছাপ। বয়সকে তো পুরো থামানো না গেলেও তার স্পিড ব্রেকে চাপ দেওয়া সম্ভব। ভাবছেন কিভাবে? চলুন জেনে নিই প্রতিবেদনে। আপনার সকালটা শুরু করতে পারেন 1 কাপ গ্রিন টি দিয়ে। হালকা কষ আর তিতা স্বাদের এই চায়ে আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। শুধু ওজন কমায় না, স্কিনকেও করে ঝকঝকে আর লাবণ্যময়। পেঁপেতে আছে ভরপুর ভিটামিন এ ও সি আর এনজাইম, যা ত্বক এক্সফোলিয়েট করে, ব্রণ কমায়, বয়সের ছাপ বিলম্বিত করে। কাঠবাদাম বয়স ধরে রাখতে জাদুর মতো কাজ করে। এই বাদামে থাকে পর্যাপ্ত ভিটামিন ই, যা ত্বকে করে সজীব আর টানটান। বয়স বাড়লেও ত্বকে তার ছাপ পড়তে দেবে না। আমলকি ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি ফল। তাজা হোক কিংবা শুকনো, আমলকি ত্বকে এনে দেয় যেন নতুন প্রাণ। লাল বা সবুজ জাতের তুলনায় কালো আঙ্গুরে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কোষকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। স্ট্রবেরিতে স্যালিসিলিক অ্যাসিড বেশি থাকে, যা ত্বককে ডিটক্সিফাই করতে এবং ব্রেকআউট প্রতিরোধ করতে সাহায্য করে। স্ট্রবেরি ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফোলেট, ম্যাগনেসিয়াম এবং অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ। এর সবগুলোই ত্বকের জন্য ভালো। হলুদ মিশ্রিত দুধ অনেক শারীরিক সমস্যার পাশাপাশি ত্বকের সমস্যাও দূর করে। পালং শাকে প্রচুর খনিজ ও ভিটামিন আছে, এর ফলে ত্বকের দাগছোপ দূর হয়ে যায়। পালং শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না। লেবুতে আছে ভিটামিন বি, সি ও ফসফরাস, তার ফলে ত্বকের স্বাভাবিক জেল্লাযোগ হয়। লেবুতে থাকা অ্যাসিড ত্বকের মৃতকোষ ঝরিয়ে দেয়। বয়সের জন্য যে দাগছোপ পড়ে সেগুলো হালকা হয়ে যায় লেবুতে। বেদানার উপকারিতা অনেক, তার মধ্যে অন্যতম হলো বেদানা খেলে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়। তাছাড়া ত্বকে বয়সের ছাপ ও রোদে পোড়া ভাবও দূর হয়ে যায় বেদানার রসে। ত্বকের যত্ন মানেই শুধু ক্রিম লোশন মাখামাখি না, পেটের ভেতরটাও থাকতে হবে হ্যাপি। ভেতর থেকে শরীর ভালো থাকলে ত্বকও ঝলমল করবে। তাই রূপচর্চার আসল হিরো হতে পারে আপনারই প্লেট। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।